জেনারেলি ম্যাডাম দেখতে অনেক সুন্দর, তো ছেলেদের লাইন অনেক লিস্ট ছিল, আমি ভাবলাম লিস্টে সবার লাস্টে থাকবো হয়তো আমি। তো তারপর দেখলাম না কোথাও কোনো মতে চান্স পাওয়া গেছে। তো আস্তে আস্তে ম্যাডামের সাথে ক্লাস হওয়া স্টার্ট হলো, আমাদের পিকুর সাথে ক্লাস হতো আমাদের। তো ক্লাসে দেখা সাক্ষাৎ ছিল, ক্লাসে বন্ধুত্ব ছিল। বন্ধুত্ব আবার ন্যাচারালি কিছুদিন থাকার পর বা একটা আসে কি আমার মধ্যে একটা ফিলিংস আসে কি না অ্যাপ্রোচ করা যাবে কি না। তো প্রায় 6 মাস 7 মাস পর থার্ড সেমিস্টারে এসে ভায়া মিডিয়েটার আমার একটা বন্ধু ছিল, যার থ্রুতে ওনার কাছে খবরটাকে পৌঁছায় কি আমি আছি, যে ওনাকে লাইক করি। তো 12 সেপ্টেম্বর 2018-এ ফাইনালি গিয়ে আমি ওনাকে রিভিল করি যে আমি তোমাকে ভালোবাসি। কলেজের রিউনিয়ন ছিল, আমি ছিলাম ফটোগ্রাফার সেদিনকার জন্য। তো সবারই ফটো তুলছি। তো ওর স্পেশাল একটা শাড়ি পরে এসেছিলো সেদিনকার, রেড আর ইয়েলোর ওপর। তো যে শাড়িটা পরে আমি ওর কিছু ক্যান্ডিড ফটো তুলে দিয়েছিলাম, এবং সেই ছবিটা কলেজের মধ্যে সবার মধ্যে অনেক ফেমাস হয়ে যায়। সেই ছবি দেওয়া নেওয়া থেকে স্টার্ট হয় কথাবার্তা, তারপর ক্লাস করতে যাওয়া থেকে একসঙ্গে কথাবার্তা, সেখান থেকে দেখা সাক্ষাৎ আলাপ সঙ্গে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে স্টার্ট। আমি জেনারেলি ছেলেদের মধ্যে বন্ধুদের মধ্যে যে জিনিসটা থাকে কি কোনো কিছু হলে আমরা নিজের ফ্রেন্ড সার্কেলে সবার আগে শেয়ার করি।
আমার যে জিনিসটা ছিল আমার বন্ধু শুভ্রকে বলেছিলাম, শুভ্র জেনারেলি কি করেছে সেদিনকেই ওনাকে ফোন লাগিয়ে দিয়েছে, দিয়ে বলেছে সেদিনকে আমাদের এক্সাম ছিল, মানে তার পরের দিন আমাদের একটা এক্সাম ছিল, সেমিস্টার চলছিল তখন, আমাদের সেকেন্ড সেমিস্টার। তো আমি সন্ধ্যেবেলা পড়াশোনা করছি যথারীতি, তো আমাদের ওই বন্ধুর কথা বলছি, মানে যার ছুতেই আমাদের বিয়ে হয়েছে, মানে সে আজকে নেই এখানে এখনো। তো সেই আমাকে ফোন করে বলে যে এরকম তোকে একজন আমাদের ব্যাচে একটি ছেলে আছে যে তোকে খুব পছন্দ করে, ভালোবাসে, এরকম, তা তোর কি মতামত। তো প্রথমে নামটাম বলতে চাইনি, তারপরে বলেছিল যে সুমনের কথা। তা আমি ওকে বলেছিলাম যে এখন তো এক্সাম চলছে, আগে পরীক্ষা হোক, তারপর আমি ভেবে দেখবো। তো আমি ভেবে টেবে অনেক পরে আনসার দিয়েছিলাম আর কি, অনেক দিন পর। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, তোমার আর কিছু হাওড়া দুর্গাপুরের দ্বন্দ্ব, যেটা আগেও যখন কলেজে ছিল তখনও ছিল, এখনও থাকবে, মানে ইন ফিউচার পর্যন্ত, মানে যতদিন মানে আমরা আছি ততদিন এক্সিস্ট করবো, ততদিন এই জিনিসটা থাকবে। যে অ্যান্ড ইন এভরি কেস ওকে কিছু বলা হলে আমি দেশ মেডিকেল ধরে আমি কলেজ থেকে বাড়ি চলে যাব, আমাকে কিছু বলা যাবে না। তো ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে, আর সব থেকে বেশি আমরা ওর পিছনে লাগতাম। কোনো পেন্সিল বক্স থাকলে, ওর পেন থাকলে, সেগুলোকে নিয়ে আমাদের টানা হেঁচড়া থাকতো। যে কোনো জিনিস ছিল সেন্টার অফ অ্যাট্রাকশন, মেন খোঁচানোর দায়িত্ব ছিল। আর ও এতটাই যে কিছু বলে দিলেও খোঁচে যায়, রিঅ্যাক্ট করি আর কি, মানে আর রিঅ্যাক্ট করার জন্য আমাকে ওকে তাই জন্য হাওড়া নিয়ে আরও খোঁচাতে আমার খুব ভালো লাগে, খুব এনজয় করি আমরা জিনিসগুলোকে। সহসা এলে কি এ ভাঙা জীবনে, সহসা দিলে কি খবর জীবনে, এ ভাঙা শহর জোড়া ভাঙা পথের কান্তে, সে সহসা এলে কি এ ভাঙা জীবনে, সহসা দিলে কি খবর জীবনে, এ ভাঙা শহর জোড়া ভাঙা পথের কান্তে, সে সহসা এলে কি এ ভাঙা জীবনে। এখানে আর ভালো লাগা মতো কিছু পাবে না, সহজে 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 কোথায় যাবা
কথা ছিল, কোথায় কিছু পাওয়ার ছিল, সহজে সহজে সহজে, সহজ কথাটা আসে না সহজে। দুর্গাপুরে প্রচুর ঠান্ডা, আমি এত ঠান্ডায় আমি থাকতে অভ্যস্ত নই। মানে ছোটোবেলা থেকে আমি মানে বর্ন অ্যান্ড ব্রট আপ একদম জন্ম থেকেই হাওড়াতে। তো আমার কাছে হাওড়া আর কলকাতা দুটো সিটি মানে আমি খুব পছন্দ করি, খুব ভালোবাসি। কলকাতা আমার ভীষণ প্রিয় শহর, আমি ছোটোবেলা থেকে ওখানে বড় হয়েছি। হাওড়া আমার জন্মস্থান যাকে বলে। তো আমি এত ফাঁকা জায়গা, এত এরকম লোক কম আমি একদম পছন্দ করি না। মানে আমি ভীষণ টকেটিভ আর কি, ভীষণ মিশুকে। তো সেই জন্য এখানে এসে আমি খুব মানে লোনলি ফিল করছি, তো আমার ভালো লাগছে না। আচ্ছা, এখানে পলিউশন আর ট্রাফিকটা তো নেই, এটা এর থেকে ভালো জিনিস কিন্তু ট্রাফিকই ভালো, এখানে মশাও নেই যে ডেঙ্গু হবে, তো এটা সবথেকে বড় প্লাস পয়েন্ট। তার জন্য তো কাগজে তো নামটা ওঠে কি যে না কলকাতাতে ডেঙ্গু হয়েছে, নর্থ 24 পরগনাতে ডেঙ্গু হয়েছে, তো এটা এগুলো হচ্ছে নেগেটিভ পাবলিসিটিতে কোনো ভালো জিনিস হয় না। কিন্তু আমাদের ওখানকার ট্রান্সপোর্টেশন সিস্টেম, আমাদের ওখানকার মেডিকেল সিস্টেমের সাথে এখানকার হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। কোনো ডিফারেন্স নেই। আমরা ওয়েল ইন্ডিপেন্ডেন্ট সিটি, তোমাদের মতন কলকাতার উপর আমরা প্যারাসাইটিক ভাবে বেঁচে থাকি। থাকিস তো, থাকি না, থাকিস তো, সেই দেখ ওখানেই যেতে হবে। না আমরা যাই না তো। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে সুখেরই তরে এমন দুঃখের আমার চোখে তো সকলই সবুজ, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ জোছনা কৃষ্ণ কোমল, সকলই আমারই মতো। তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে গায়। আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে। মানে আমরা যখনই বেরোতাম নয় আমিনিয়াতে যেতাম বিরিয়ানি খেতে, না হলে তান্দুর হাউসে যেতাম। যেহেতু ওগুলো আমাদের কলেজ এরিয়াতে ছিল, তো আমরা ওই সমস্ত জায়গাতে প্রচুর ঘুরতে যেতাম, খেতে যেতাম। হ্যাঁ, বিরিয়ানি আর ওটা শেয়ারেবল। আমি জেনারেলি শেয়ার করে থাকি। পিকুর কাছে সাবজেক্টিভ, যদি মুড ভালো থাকে তাহলে ওর কোনার কাছ থেকে পাওয়া যায়, না হলে মুডের ওপর ডিপেন্ড করে হচ্ছে পুরো আলু শেয়ারিং। অ্যান্ড লেগ পিস আমি শেয়ার করি পিকুর সাথে। আমি করি না কিন্তু। পিকু বিরিয়ানিতে খুব কনজারভেটিভ। ডান পায়ের তলা রেখে দিই। বিষ্টরম বিষ্টরম কুসুমতি কিঞ্চতাম বিষ্টরম নমঃ ইতি গন্ধ পুষ্পে
আমি হচ্ছে নিউ মার্কেটে খুব শপিং করতে যেতাম, মানে সেটা কলেজে যখন পড়তাম তখনও আর যখন কলেজ ছাড়ছি তারপরেও। তো এরকম অনেকবার হয়েছে যে আমি হয়তো নিউ মার্কেটে যাব বা গড়িয়াহাট, দক্ষিণাপনে এই সমস্ত জায়গায় হয়তো কেনাকাটা করতে যাব। তো সুমনকে বলেছি যথারীতি তুই যাবি আমার সাথে, তুই চল। তো ও একটা জিনিস ছিল কি যে ও যখন বলবে, যদি আমি বলি 1টার সময় আসতে, ও আসবে 2টোর সময়। যদি বলি 3টের সময় যাব তাহলে আসবে ও 4টের সময়। মানে ও যখনই আসবে তার থেকে 1 ঘন্টা লেটে। তো এটা নিয়ে আমি প্রচুর ওর সাথে রাগারাগি করেছি, ঝগড়া করেছি। একবার আমার মনে আছে যে আমরা দুজনে ঘুরতে গেছিলাম আহিরিটোলা ঘাটে, নর্থ ক্যালকাটায়। তো তখন ঘাটে গেছি, এবার সুমনের কলেজের অনেকগুলো বন্ধু এসছে ওর সাথে দেখা করতে। তো সেদিনকে আমাকে বলছে যে তুই তাহলে বাড়ি চলে যা, আমি হচ্ছে আমার বন্ধুদের সাথে একটু দেখা করে আসছি। তো আমার মনে আছে যে আমি কিছু প্রথমে বলিনি, কিন্তু আমার জিনিসটা পছন্দ ছিল না, কিন্তু আমি বলবো না, যে আমি দেখবো যে ও কি বলছে। তো ও আমাকে বলছে, মানে ও যথারীতি বলছে যে না না তুই চলে যা, তাহলে আমি বন্ধুদের সাথে দেখা করে আসি, হাজরা যেতে তো অনেক সময় লাগবে এখান থেকে। তা আমি ওকে বলছি যে ঠিক আছে তুই যা, কিন্তু আমি মনে মনে চাইছি যেন ও না যায়, আমার সাথেই যেন ও এখনও থাকে। সন্ধে হলে তারপর ও যাবে, কিন্তু ওর ইচ্ছা যে ও বন্ধুদের সাথে যে থাকবে, কারণ ওর বন্ধুরা দূর থেকে এসে দেরাদুন না কোথা থেকে। তো আমি ওকে মানে বলছি যে তুই চলে যা, তুই চলে যা। তো ও চলেও গেছে, মানে একবারও জিজ্ঞাসা পর্যন্ত করেনি যে তুই একলা যেতে পারবি কি পারবি না, কি করবি না করবি, এসব কিছু জিজ্ঞাসা করেনি। ও ওর মতো চলে গেছে, আমি আমার মতো লঞ্চে চেপে হাওড়ায় চলে এসেছি। তো আমার এখনও মনে আছে, এরপর থেকে আমি ওর সাথে 1 সপ্তাহ কথা বলিনি, এইটার কারণে যে ও আমাকে একবারও কেন বললো না যে তোর যেতে তো কোনো অসুবিধা হবে না তো, বা আমি চলে যাচ্ছি, তুই এটা নিয়ে কোনো রাগারাগি বা খারাপ কিছু ভাবছিস না তো।
বধূ কোন আলো লাগলো লাগলো চোখে বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যলোকে এ বধূ কোন আলো লাগলো চোখে ছিল মন তোমারই প্রতীক্ষা করি যুগে যুগে দিন রাত্রি ধরে ছিল মোর বেদনা ঘন অন্ধকারে জন্ম জনম গেল বিরহ শোকে এ বধূ কোন আলো লাগলো চোখে। আমার যে বন্ধুর কথা বলছি যার থ্রুতেই আমাদের মানে বিয়ে হলো, তো তার আমার এক বান্ধবীকে ভীষণ পছন্দ ছিল। মানে এখন তো সেটা আমি জানতাম না, তা আমাকে একদিন বলা হলো যে চলো একদিন গোল পার্কে, তখন আমরা কলেজে পড়তাম, তো গোল পার্কে যাওয়ার জন্য একটা একটু দরকার আছে, যেতে হবে। তো আমি সুমনের সাথে যথারীতি যাই এবং সেখানে গিয়ে দেখি আমার বান্ধবী আর আমাদের যে ঘটক শুভ্র, তারা দুজনে বসে বসে ভীষণ গল্প করছে, এই করছে সেই করছে। তো তারপরে যাই হোক, পরে সম্পর্কটা টেকেনি, কিন্তু সেদিনকে গিয়ে কি হয়েছিল যে আমার ওই ঘটক বন্ধু আমার বান্ধবীকে ইমপ্রেস করার জন্য ব্যাম্বু বিরিয়ানি খাইয়েছিল ইয়ে থেকে, মানে ফিয়েস্তার না কোথা থেকে আমার ঠিক মনে নেই, ফ্যান্টাসিয়া থেকে, হ্যাঁ, তো গোল পার্কের ওখানে। তো ফেরার পথে আমি তো আমার বান্ধবীকে খুব বলছি, তুই কিন্তু এই ছেলেটার সাথে প্রেম করিস না, এরকম খুব ভালো না, এরকম ছেলে তোর জন্য ঠিকঠাক নয়। তো যাই হোক, পরে সম্পর্কটা মানে কাজ করেনি, ওয়ার্কআউট করেনি। তো দুজনেই আমার বিয়েতে ইনভাইটেড ছিল গত পরশু। তো এবার সেটা যখন আমার ওই ঘটক বন্ধু জানতে পেরেছে, তো তখন সে আমাকে বলছে যে আমি কিন্তু আর ব্যাম্বু বিরিয়ানির দামটা নেব। সেই দামটা হয়ে গেছে 9,000 টাকা। ঘর ধরার টাকাটা ওখান থেকে অ্যাডজাস্টমেন্ট হয়ে যেত। আমাকে বিয়ের 5:30 থেকে 10:30 অবধি লগ্ন, আমাকে বলেছে আমি 6টার সময় আসবো। আমি রেডি হতে হতে প্রায় 6:30 বেজে গেছিলো, কিন্তু ওরা এত লেট করেছে জানি না কীভাবে লেট করেছে। ওটা মানে আগাগোড়াই সারা জীবনের স্বভাবের কোনো লেটটা কিছুটার জন্য হাওড়া ট্রাফিকও রেসপন্সিবল ছিল।
মোটেই না, বর্ধমানে যা জ্যাম ছিল কালকে রাস্তায়। এটার জন্য আমি 50% ক্রেডিট আমি না হাওড়া 50 না 90%ই হচ্ছে বর্ধমানের প্রবলেম। 50% ক্রেডিট হাওড়া সিআইটি মোড়কে দিতে চাই, যেখানে হচ্ছে গাড়ি আমাকে 1 ঘন্টা ধরে বিয়ের গাড়িকে দাঁড় করানো হয়েছে শুধু এই ঠিক ছোট করেছে। রাস্তায় একটা ট্রাক ঢুকিয়ে দেওয়ার জন্য। তো মানে ভগবানও চাইছিল না কি তোর সাথে আমার বিয়েটা হোক, কিন্তু হয়ে গেল ফাইনালি। সেটাই হচ্ছে 5 বছর পর জার্নির পরে এতদিন পর। আমি যদি দুর্গাপুর আগে আসতাম আমি কোনোদিন তোকে বিয়ে করতাম না। আমি হাওড়া যদি আগে যেতাম তাহলে আমি অনেকবার বিয়ে করতাম। গেছিস। আমি বিয়ে করতাম। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে মধুর নিভৃত বাসিনী বীণা পানি অমৃত মূরতি মতি বাণী নিভৃত বাসিনী বীণা পানি অমৃত মূরতি মতি বাণী কিরণ কিরণ ছবিখানি পরাণের কোথা সে বিরাজে হৃদয় কমল বনমাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে মধুর মধুরিত যাবে দিবানিশি বিকোপহরিত দিশি দিশি মধুরিত যাবে দিবানিশি বিকোপহরিত দিশি দিশি মানুষ মধুর পদতলে মুরছে পড়ছে পরিমলে মানুষ মধুর পদতলে মুরছে পড়ছে পরিমলে এসো দেবী এসো এ আলোকে একবার তোরে হেরি চোখে এসো দেবী এসো এ আলোকে একবার তোরে হেরি চোখে গোপনে থেকো না থেকো না থেকো না গোপনে থেকো না মনোরোগে ছায়াময় মায়াময় সাজে হৃদয় কমল বনমাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে মধুর কলেজ লাইফে যত মেমোরিজ আছে সেটা দিয়ে একটা স্ক্র্যাপবুক বানিয়েছিলাম। দুটো সিল্ক ছিল সাথে, তো এই দিয়ে ম্যাডামকে একদিন ডেকে টাইমলি পৌঁছে আমি ওকে স্ক্র্যাপবুক হ্যান্ড ওভার করি। তাও 5 মিনিট লেট, মানে টাইমলি বলছে মানে 5 মিনিট 10 মিনিট লেটে ছিল, মানে সেদিন 1 ঘন্টা নয় 5-10 মিনিট। তো লেটটা আমার পক্ষের জন্য হয় না, ওটা আদার্স ফ্যাক্টরস থাকে ওটার জন্য, ঠিক আছে। তো ওটার জন্য
তো ওটাকে দিয়ে ওনাকে বলে, এগুলোকে এক্সকিউজ বলে, এগুলোকে তো- লেট বলে না। তো ওটা দিয়ে আজ ম্যাডামকে তারপর শান্ত করা হয় যে না, ম্যাডামের স্ক্র্যাপ বুকটা খুব পছন্দ হয়। অনেক ছোটো ছোটো মেমোরিজ ছিল ওর মধ্যে, অনেক কিছু লেখা ছিল, ফটোজ ছিল, কালেকটিভ অফ ইভেন্টস ছিল, ওগুলোকে দিয়ে ক্রাফট টাইপের একটা স্ক্র্যাপ বুক দেওয়া ছিল, স্লিপ দেওয়া ছিল। অ্যান্ড সিল্ক খেতেও, আর বনভিল ছিল একটা, যেটা ও ডার্ক চকলেট খেতে খুব ভালোবাসতো। তো এটা এইসব দেওয়ার পর ঘুষ দিয়ে অ্যাটলিস্ট পটিয়ে রাখা হয় যে না, আগামী দিনে আর ইয়ে হবে না। কিন্তু সেটা হয়নি। তবে ওই স্ক্র্যাপ বুকটা আমার কাছে হচ্ছে সবথেকে মানে জীবনের মানে সেরা উপহার, কারণ ওই রকম কোনো হ্যান্ডমেড জিনিস আমি কখনো মানে কারো কাছ থেকে পাইনি। মানে কার্ড পেয়েছি, কিন্তু স্ক্র্যাপ বুক খুব ভালো লাগে আমার, এই সমস্ত হ্যান্ডক্রাফটেড জিনিস। তো সুমনের মতো এত মানে ব্যস্ত টাইপের মানুষদের সময় বার করে আমাকে এইটা বানিয়ে দিয়েছে, তার জন্য আমি খুবই মানে কি বলবো, কৃতজ্ঞ, খুব গ্রেটফুল আমি। बड़े अच्छे लगते हैं बड़े अच्छे लगते हैं क्या ये धरती ये नदिया ये रहना और तुम बड़े अच्छे लगते हैं ये धरती ये नदिया ये रहना और तुम দিনের শেষে এটুকুই বলবো, তুমি যে কোনো ডিসিশন নেবে, যে কোনো জিনিস নেবে লাইফে, যে কোনো জিনিস এগিয়ে যাওয়ার জন্য অ্যাজ এ ফ্রেন্ড যেরকম ছিলাম কলেজে, আমি সেরকমই আছি তোমার পাশে। অ্যাজ এ ব্যাকআপ হিসাবে সবসময় তোমার সাথে থাকবো ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। আমাকেও কি বলতে হবে? যেমন আন্ডারস্ট্যান্ডিং ছিলিস সেরকমই থাকিস। আস্তে আস্তে আমি তুই থেকে তুমিতে ট্রানজিশন করে নেব, তার জন্য কিছু ভাবিস না, ঠিক আছে? কিন্তু যেরকম ছিলিস ওরকম আন্ডারস্ট্যান্ডিং যেন আজও ছিলি, আজও আছিস, আগেও ছিলি, আগামী দিনেও যেন সারা জীবন যেন সেটাই থাকি সব সময়। আমি সব কিছু ছেড়ে এখানে চলে এসেছি, তোর ভরসাতে এসেছি, মানে সেই ভরসাটা রাখবি অবশ্যই।